ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। অপেক্ষার অবসান। বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের 3% ডিএ বৃদ্ধির ঘোষণা। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। বাংলার সরকারি কর্মীরা বর্তমানে চাতক পাখির মতো রাজ্য সরকার ও সুপ্রিম কোর্টের দিকে চেয়ে রয়েছেন। একে ডিএ মামলার রায়দান হচ্ছে না, অন্যদিকে সপ্তম পে কমিশন নিয়েও কোনো আপডেট নেই। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইতিমধ্যেই লাগু হয়েছে অষ্টম পে কমিশন। খুব শীঘ্রই ফের এক দফায় ডিএও বাড়ছে কেন্দ্রীয় কর্মীদের। ঘটনাস্থল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে। ফের এক দফায় 3% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যার ফলে ডিএ মূল বেতনের 58% হয়ে গেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরাও 58% হারেই মহার্ঘ ভাতা পাচ্ছেন। উল্লেখ্য, ছত্তিশগড়ের রাজ্য সরকারি কর্মচারীরা এতদিন 55% হারে ডিএ পাচ্ছিলেন। এবার রাজ্য সরকারি কর্মচারীদের 3% মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে তারাও কেন্দ্রীয় সরকারি হারে ডিএ পাবেন এবার থেকে। এর আগে 2025 সালের আগস্টে 2% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে ছত্তিশগড়ের বিভিন্ন বিভাগের প্রায় 3.9 লক্ষ রাজ্য সরকারি কর্মচারী উপকৃত হবেন। ডিএ বৃদ্ধির ফলে কর্মীদের মাসিক বেতনও বৃদ্ধি পাবে, যা কর্মীদের মুদ্রাস্ফীতি কমাতে সাহায্য করবে। বছরের শুরুতেই সরকারের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে স্বাভাবিকভাবে খুশি সরকারি কর্মীরা। যখন ছত্তিশগড়ের সরকার কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ঘোষণা করলো, তখন ফের একবার ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর দিতে চলেছে কেন্দ্র সরকার। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে এবার 2% ডিএ বৃদ্ধি পেতে পারে। যদি তাই হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা 58% থেকে বেড়ে 60% পৌঁছাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।